দিনে কতবার ফোন আনলক করেন হয়তো আপনি ঠিক জানেন না। সারাদিন স্ক্রোল করার পরেও কি মনে হয় মাথা ভারী কিন্তু মনটা ফাঁকা? ঘুম থেকে উঠে প্রথম জিনিসটা কি ফোন, আর ঘুমানোর আগে শেষ জিনিসটাও কি ফোন? যদি ভিতরে ভিতরে মনে হয় হ্যাঁ, এটা তো আমারই কথা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা আজ কথা বলবো ডিজিটাল ডিটক্স আর মেন্টাল পিস নিয়ে। আমি ডেনমার্কে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার লাইফ একসময় এমন ছিল, ঘুম থেকে উঠেই ল্যাপটপ, কাজের ফাঁকে ফোন, ব্রেক মানেই সোশ্যাল মিডিয়া, আর রাতে ঘুমানোর আগে ইউটিউব। বাইরে থেকে দেখতে সব ঠিকই ছিল, ক্যারিয়ার, বিদেশে থাকা, স্টেবিলিটি, কিন্তু ভিতরে ভিতরে সবসময় একটা অদ্ভুত অস্থিরতা। মাথা ক্লান্ত, ফোকাস কমে যাচ্ছে, ছোট ছোট জিনিসে বিরক্তি বাড়ছে। পরে বুঝলাম এটা শুধু আমার না, এটা হচ্ছে ডিজিটাল ওভারলোড। অনেকে ভাবে ডিজিটাল ডিটক্স মানে সব টেকনোলজি ছেড়ে গ্রাম বা পাহাড়ে চলে যাওয়া। রিয়ালিটি হলো আমাদের কাজ, কমিউনিকেশন, শেখা সবকিছুই এখন ডিজিটালের উপর নির্ভরশীল। তাহলে ডিজিটাল ডিটক্স আসলে কি? ডিজিটাল ডিটক্স মানে প্রযুক্তির ওপর আপনার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা, প্রযুক্তির হাতে নিজের নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া না। এক কথায়, আপনার ফোন আপনার দাস হবে, আপনি ফোনের দাস হবেন না। আমরা 4টে সিম্পল রুল ফলো করে এই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারি। রুল 1, নো ফোন ইন বেড। বেডরুম হবে শুধু ঘুম আর শান্তির জায়গা। রুল 2, নোটিফিকেশন অডিট। ফোন যেন আপনাকে ডাকে না, আপনি যখন চাইবেন তখনই ফোন চেক করবেন। রুল 3, সোশ্যাল মিডিয়া টাইম ব্লক। দিনে 1 থেকে 2টো ফিক্সড স্লট রাখুন, এই সময় ছাড়া সোশ্যাল মিডিয়া খুলবেন না। রুল 4, উইকলি মিনি ডিজিটাল ডিটক্স। সপ্তাহে অন্তত অর্ধেক দিন লো ডিজিটাল মোডে থাকুন। আপনার জন্য আমার ছোট্ট একটা 3 দিনের চ্যালেঞ্জ আছে। আগামী 3 দিন: 1, রাতে ফোন বেডরুমের বাইরে রেখে ঘুমাবেন। 2, খাওয়ার সময় কোনো স্ক্রিন ব্যবহার করবেন না। আর 3, দিনে যে কোনো 1 ঘন্টা ফোন ডু নট ডিস্টার্ব মোডে রাখবেন। টেকনোলজি আমাদের জীবন সহজ করার জন্য, জটিল আর অস্থির করার জন্য না। এবার আপনাদের থেকে জানতে চাই, আপনার সবচেয়ে বড় ডিজিটাল স্ট্রাগল কোনটা? কমেন্ট করে অবশ্যই লিখবেন, আমি আপনাদের এক্সপিরিয়েন্স রিড করব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে মাইন্ডফুল, স্টে ইন কন্ট্রোল।